কোনো ধরনের পরিবর্তন ছাড়াই নির্বাচন হলে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি আমরা অংশগ্রহণ করব না এবং নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করব। আমরা তো ক্ষতির ভয় করি না, ক্ষতির ভয় করলে এই আন্দোলনেই আমরা অংশগ্রহণ করে এত দূরে আসতাম না। আমরা কিন্তু কোনো দলের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করেছি বলে আমরা মনে করি না। আমরা একটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছি, গণঅভ্যুত্থান হয়েছে। তারা তো একটা রাজনৈতিক ব্যাকআপ পাচ্ছে, আমরা তো আশা করিনি তারা রাজনৈতিক ব্যাকআপ পাবে। নতুন একটা শক্তির আবির্ভাব ঘটবে, ফলে ক্ষমতার যে ভাগবাটোয়ারা সেইখানে আসলে রদবদল হবে, পুনর্বিন্যাস হবে। আবারও আমাদেরকে রাজপথেই যেতে হবে, এর তো কোনো বিকল্প নেই। সংস্কারের গুরুত্ব সেটা নতুন করে বলার নেই। গণঅভ্যুত্থান পরিবর্তনের জন্যই, নতুন করে দেশ গঠনের জন্যই হয়েছিল। সেটার প্রক্রিয়া কি হবে, কোন প্রক্রিয়া করব, এবং সেটার জন্য যেহেতু ঐক্যমত প্রয়োজন এবং সেটার সাস্টেনেবিলিটি প্রয়োজন, যাতে পরবর্তীতে কোনো দল এসে বা পরবর্তী সময়ে সরকার যাতে এটা পরিবর্তন করতে না পারে, সেই জন্য ঐক্যমত প্রক্রিয়া। এবং সেটার জন্য আমরা তো গণপরিষদের দাবি জানিয়েছি। সরকার বা একটা সিদ্ধান্ত তো এখনও আসেনি যে কোন প্রক্রিয়ায় এই সংস্কারগুলো বাস্তবায়ন হবে, সংবিধান বাস্তবায়ন হবে। যদি আমাদের যে জুলাই সনদ যদি না হয়, সংস্কার না হয়, কোনো ধরনের পরিবর্তন ছাড়াই নির্বাচন হলে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি আমরা অংশগ্রহণ করব না এবং নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করব। ফলে এবং প্রধান উপদেষ্টা জুলাই মাসের মধ্যে জুলাই সনদ হবে এটা প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সেইখানে আস্থা রাখতে চাই। কিন্তু লন্ডন বৈঠক, ইলেকশন একবার এপ্রিলে একবার ফেব্রুয়ারিতে, আজকে জামাতের বৈঠক অংশগ্রহণ না করা, এই অনেকগুলো বিষয় আসলে এক ধরনের অনিশ্চয়তা এবং ঐক্যমত প্রক্রিয়াকে ব্যাহত করছে। প্রধান উপদেষ্টা যখন আমাদের নিয়ে বসছিলেন শেষবার, আমি তখন বলেছিলাম যে যদি জুলাই সনদের আগেই নির্বাচনের তারিখ বা নির্বাচন বিষয়ে চূড়ান্ত কিছু ঘোষণা আসে, তাহলে সংস্কার প্রক্রিয়া, ঐক্যমত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তারপরও সরকার মনে করেছেন যে এটা দেওয়া প্রয়োজন, কিন্তু এটা একটা অনিশ্চয়তা তৈরি করেছেন। এখন সরকারকে উদ্যোগ নিতে হবে সবাইকে আস্থায় নিয়ে জুলাই মাসের মধ্যেই যাতে আবার সেই সনদের সব কাজ সম্পন্ন করা যায়। আর জুলাই ঘোষণাপত্র, সেটা সরকার তো বারবার এটা আমাদের ছাত্রদের সাথে এক ধরনের, আমি বলবো, প্রতারণাই করেছে। জানুয়ারি মাসে একবার, আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন একবার, এখন আর 6 কার্যদিবস আছে, কিন্তু ঘোষণাপত্র নিয়ে আমরা তেমন কোনো অগ্রগতি দেখছি না। ফলে জুলাই ঘোষণাপত্র, জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক মর্যাদা, শহীদের মর্যাদা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এটাও আসলে সরকারের কমিটমেন্ট রক্ষা করা প্রয়োজন। আমরা তো ক্ষতির ভয় করি না, ক্ষতির ভয় করলে এই আন্দোলনেই আমরা অংশগ্রহণ করে এত দূরে আসতাম না। বিষয়টা হচ্ছে একটা গণঅভ্যুত্থান হয়েছে, এটাকে স্বীকৃতি দিতে হবে, এই আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। এবং আসলে এই গণঅভ্যুত্থান হয়েছে, এই প্রশ্ন তো আমরা তো এখন অনেকের ভিতর দেখি এটা কি সরকার পরিবর্তনের আন্দোলন নাকি এটা রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের আন্দোলন। এটা স্পষ্ট হওয়া উচিত আসলে। এবং এতগুলো মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের সেই মর্যাদা, তার জন্যই আমরা এটা বলতেছি। হ্যাঁ, হয়তো ওই সময় করাটা সহজ হতো, ওই সময় আমরা করতে পারি নাই, কারণ ওই সময় যে আমাদেরও পূর্বতম অভিজ্ঞতা ছিল না, এসেছে বাংলাদেশ রাষ্ট্রেরই কারোরই তো পূর্বতম অভিজ্ঞতা ছিল না। কোনো একটা রাজনৈতিক দল, কোনো একটা ব্যক্তি তো এটা বলে নাই, আমরাই বলেছি যে ঘোষণাপত্র লাগবে। ফলে আমাদের কাজটা আসলে আমাদের উপরই করতে হবে, আমাদের উপরই দায়িত্ব। এবং আমরা তো সেই সময় সরকারকে একটা দেশকে একটা স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে আমাদেরকে অনেক পরিশ্রম করা লাগছে। তবে সেই সম্ভাবনা, সুযোগ তো শেষ হয়ে যায়নি। এটা তো আসলে সদিচ্ছার উপরে, ঐক্যমতের উপর নির্ভর করে। আপনি যদি এটাকে যৌক্তিক মনে করেন, আপনি তাহলে এটা বাস্তবায়ন করুন, আপনারা সবাই মিলে বাস্তবায়ন করুন। এখন সব কিছু যদি মাঠের শক্তির উপরে, পেশি শক্তির উপরে নির্ভর করে আমাদের করতে হয়, তাহলে এই দেশ তো বেশি দূর আগাবে না। বারবার মাঠে আমরা আন্দোলন করব, ম্যান পাওয়ার মোবিলাইজ হবে জনগণের, সেই আন্দোলনের প্রেক্ষিতেই এই সরকারের সময় যদি আমাদের আন্দোলনের প্রেক্ষিতে জিনিস দাবি আদায় করতে হয়, এটা আমাদের জন্য দুঃখজনক হবে। আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যৌক্তিকতার ভিত্তিতে, দেশের স্বার্থের ভিত্তিতে, এবং সেই অনুযায়ী আসলে দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সবার কম্প্রোমাইজিং মানসিকতা রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। ফিকে হয়ে যাচ্ছে না, আরও স্পষ্ট হচ্ছে আমাদের লড়াইটা কার বিরুদ্ধে, লড়াইটা কার সাথে কার ছিল, এবং এই লড়াইটার সামনে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা কিন্তু কোনো দলের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করেছি বলে আমরা মনে করি না। আমরা একটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছি, গণঅভ্যুত্থান হয়েছে। মানুষ চায় সেই ব্যবস্থার পরিবর্তন, মানুষ কোনো দলের পরিবর্তন, সরকারের পরিবর্তন দেখতে চায় না। ফলে এইখানে আসলে এই লড়াইটা ছিল পুরনো বন্দোবস্তের সাথে। আমরা হয়তো পুরনো বন্দোবস্তের যে রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগ, তাকে দেশ ছাড়া করতে পেরেছি, পরাজিত করতে পেরেছি,
কিন্তু সেই বন্দোবস্ত নানাভাবে সক্রিয় রয়ে গিয়েছে এবং 10 মাস পরে নানাভাবে সক্রিয় হয়েছে। আমাদের সামষ্টিক ব্যর্থতা গত 10 মাসেই আমরা সেই পরিবর্তনগুলো করতে পারিনি। আমাদের যেসব জায়গায় সেই এস্টাবলিশমেন্টের এলিমেন্টগুলো রয়েছে, তবে আমাদের রাস্তা ছিল যেহেতু জাতীয় ঐক্যমত হয়েছে, রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, সেনাবাহিনী, রাজনৈতিক দল, ছাত্ররা সবাই মিলিত একটা চুক্তি হয়েছিল অঘোষিত অলিখিত, যে দেশকে আমরা একভাবে একসাথে পুনর্গঠন প্রক্রিয়ায় নিয়ে যাব এবং শান্তিপূর্ণভাবে এই রূপান্তরটা ঘটবে। এটা কিন্তু আমাদের প্রতি কমিটমেন্ট ছিল যে গণ অভ্যুত্থান থেকে বিপ্লবের দিকে যাচ্ছে, সেইটা আর না গিয়ে আমরা শান্তিপূর্ণভাবে এই রদবদলটা ঘটাবো। কিন্তু দেখা গেল শান্তিপূর্ণ পরিস্থিতি আসছে কিন্তু সেই রূপান্তরটা ঘটেনি এবং দেশের মানুষের সাথে যদি একটা প্রতারণার মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাওয়া হয়, আমরা মনে করি না যে দেশের মানুষ আর রাস্তায় নেমে আসবে না। মানে অনেকে তো ভাবছে সবাই ঘরে চলে গিয়েছে, গণ অভ্যুত্থান শেষ, কিন্তু আমরা এটা মনে করি না। আমরা রাস্তায় থাকবো, মানুষকে রাস্তায় আহ্বান জানাবো যে পুরনো বন্দোবস্তের আমরা এখনও দেখতে পাচ্ছি যে মিডিয়া, সচিবালয়, গোয়েন্দা সংস্থা তারা আগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তো সেই ভূমিকা যদি থাকে এবং তার রাজনৈতিক ব্যাকআপ যদি কোনো দল থেকে আসে, মানুষ তাকে সেই দলকে বা সেই দলগুলোকে প্রত্যাখ্যান করবে। ফলে আমরা মনে করি না যে সুযোগ সম্ভাবনা এখনও শেষ এবং আমরাও মাঠ থেকে একেবারেই গুটিয়ে নিয়েছি, বরং আমরা নতুন দল গঠন করার উদ্দেশ্যই ছিল। কারণ আমরা সেটা আসলে সেই সময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আমরা বুঝতে পেরেছিলাম যে এরকম একটা কিছু হতে যাচ্ছে, ছাত্রদেরকে, দেশ মানুষকে, শহীদদের সাথে প্রতারণা হতে পারে। ফলে আমাদের রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে থাকতে হবে। কারণ এর আগের বার আমরা যেহেতু সংগঠিত ছিলাম না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, এরপরে আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি, অনেক কিছু চাইলেও করতে পারিনি। তাই এই কারণে আমরা এবার রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে মাঠে নামবো, মাঠে থাকবো। আমরা অবশ্যই ব্যর্থতা নিব, আমরা ব্যর্থতা দায় নিই, আমি ব্যক্তিগতভাবেও নিই। সেই সময় আমরা গণমাধ্যম সংস্কার কমিশন করেছিলাম। যখন আপনি একটা কমিশন করতেছেন তখন আসলে কমিশনের উপরে দায়িত্বটা ন্যস্ত হয় এবং কমিশনের প্রস্তাব অনুযায়ী পরিবর্তিত হবে। ফলে সেই কারণে কিন্তু মন্ত্রণালয় থেকে বা আমরা ব্যক্তিগতভাবে কিছু করতে আমরা চাইছি একটা সুষ্ঠু প্রক্রিয়া হোক। যেভাবে মিডিয়া দখল বন্ধ করে দেওয়া আমরা এইভাবে চাই না, এটা একটা নেতিবাচক চরিত্র আমাদের তৈরি হইতো আন্তর্জাতিক বিশ্ব। এই কারণে কিন্তু আমরা মিডিয়ায়, প্রাইভেট মিডিয়াগুলোতে আমরা কোনো ধরনের হাত দেই নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা তারা তো একটা রাজনৈতিক ব্যাকআপ পাচ্ছে, আমরা তো আশা করিনি তারা রাজনৈতিক ব্যাকআপ পাবে। তারা একটা রাজনৈতিক ব্যাকআপ পাচ্ছে কারো না কারো থেকে, কোনো না কোনো দল থেকে, এই কারণে তারা তত সাহস পাচ্ছে। আওয়ামী লীগের ন্যারেটিভে যারা কাজ করতো তারাই পুনর্বাসিত হচ্ছে, তারা সক্রিয় হচ্ছে নানাভাবে। বিভিন্ন যারা যেসব দল থেকে ব্যাকআপ আছে তাদের প্রোগ্রামে আমরা দেখতে পাই তাদের সাথে। ফলে যদি রাজনৈতিক ব্যাকআপ যদি না পায় তাহলে তো মিডিয়া এই ধরনের ভূমিকা আসলে আসতে পারতো না। তো রাজনৈতিক ব্যাকআপ পাওয়ার কারণে আমরা মিডিয়া এখন আগের ভূমিকায় যেতে পারতেছে। গোয়েন্দা সংস্থা যেরকম আগে মিডিয়াকে নিয়ন্ত্রণ করতো, তারা নিউজ তৈরি করতো, সেই একই জিনিস আমরা এবার দেখতে পাচ্ছি। এবং রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ আমার বিরুদ্ধে নানা ধরনের নিউজ তারা এইভাবে মিডিয়াকে দিয়ে গোয়েন্দা সংস্থা তৈরি করছে। ফলে এগুলা মিডিয়া আমাদের ছিল যে মিডিয়া সাংবাদিকদের বা তাদের নিজেদের বোঝাপড়া থাকা উচিত। শুধু মিডিয়া না, প্রত্যেকটা প্রতিষ্ঠান যেগুলো দলীয়করণ হয়েছে তাদের বিগত সময়ের জন্য কাজের জন্য দুঃখ প্রকাশ করা, অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা এবং ভবিষ্যতের জন্য সংস্কার করা। এই 3টি পদক্ষেপে না গেলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো কিন্তু ঠিক করতে পারবো না। এখন জনগণের পক্ষে যদি মিডিয়া কাজ না করে তাহলে আমাদেরকেও মিডিয়ার এই ভূমিকা নিয়ে আরও সরব হতে হবে, মাঠে নামতে হবে, কথা বলতে হবে। আমরা হয়তো সামনের দিনগুলিতে সেটা ভাববো। আমাদের চেপে ধরতে চাইছে পুরনো বন্দোবস্ত, ওল্ড সিস্টেম, ওল্ড এস্টাবলিশমেন্ট, ওল্ড সেটেলমেন্ট। তারা চায় না যে নতুন কোনো সেটেলমেন্ট হোক। যদি নতুন শক্তির উত্থান ঘটে বাংলাদেশে এবং ফলে জনগণের মধ্যে থেকেও নতুন একটা শক্তির আবির্ভাব ঘটবে, ফলে ক্ষমতার যে ভাগবাটোয়ারা সেইখানে আসলে রদবদল হবে, পুনর্বিন্যাস হবে। এই পুনর্বিন্যাসটা চাচ্ছে না। আগের যারা সুবিধাভোগী, মিডিয়া বলেন, ব্যবসা বলেন, আপনার সচিবালয় বলেন, ক্যান্টনমেন্ট বলেন, যেই সিস্টেমে চলতো, যেখানে যার যত সুবিধাভোগী ছিল, যেই নিয়মে তারা পরিচালিত হতো, তারা চাচ্ছে সেই নিয়মেই পরিচালিত হবে। রাজনৈতিক নেতৃত্ব আগে আওয়ামী লীগ ছিল, এখন অন্য কাউকে হয়তো তারা দিতে চাচ্ছে। কিন্তু যদি এনসিপির উত্থান ঘটে, তরুণ প্রজন্মের উত্থান ঘটে, তাহলে সেই
ভাগ বাটোয়ারা বা সেই ক্ষমতার বিন্যাস চেঞ্জ হয়ে যাবে। ফলে সেই ক্ষমতার বন্দোবস্তই আমাদের চেপে ধরতে যাচ্ছে। আমাদের কোনো দলের সাথে আমাদের শত্রুতা না, প্রতিদ্বন্দ্বিতাও না। আমি মনে করি আমাদের পুরনো বন্দোবস্তের সাথে এই লড়াইটা আমাদের, শুধু আমাদের না, এই লড়াইটা বাংলাদেশের সাধারণ মানুষের। কারণ এই ওল্ড সিস্টেম তো বাংলাদেশকে কিছু দিতে পারে নাই। তারা দুর্নীতি, মাফিয়াতন্ত্র, লুটপাট ইত্যাদি করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষকে গুম খুন করেছে, রাজনৈতিক বিরোধিতা করেছে, রাজনীতি বিরোধীদেরকে তার অধিকার হরণ করেছে। ফলে এই কারণেই তো মানুষ এই ওল্ড সিস্টেমের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে রাজপথে আসলে নেমেছে। এটা শুধু কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, দলের বিরুদ্ধে ছিল না। তো এখন যদি আমরা তো এনসিপি যখন গঠন করি আমরা, বা বৈষম্য বিরোধী আন্দোলন বা গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা বিভিন্নভাবে এটা বলার চেষ্টা করেছি যে আমাদের লড়াইটা চলমান আছে, চলমান, মানে এটা শেষ হয়ে যায়নি। সেই সময় রাষ্ট্রের স্থিতিশীলতা, আরও রক্তপাত যাতে না হয়, এ কারণেই কিন্তু আমরা একটা জায়গায় এটাকে শেষ করতে চেয়েছিলাম। কিন্তু সেই শান্তিপূর্ণভাবে এটার পরিবর্তন যদি না হয় তাহলে আবারও আমাদেরকে রাজপথেই যেতে হবে, এর তো কোনো বিকল্প নেই। সারা দেশে এখন একটা সাংগঠনিক কাঠামো তৈরির কাজ চলতেছে। আমাদের যতটুকু তৃণমূলে কাজ হয়েছে গত কয়েক মাসে, আমরা সারা দেশের মানুষের কাছে যাব। মানুষকে শিক্ষিত করে তোলাটা আমাদের কাছে মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা মানুষকে অর্থ দিয়ে, মানুষকে কোনো ধরনের সুবিধা দিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমাদের সেই সুযোগ সক্ষমতাও নিয়ে আসুন। আমাদের কাছে একটাই আছে যে আমাদের গুড স্পিরিট, গুড উইল আছে। আমরা মানুষের জন্য চাইলে জীবনও দিতে পারি, রক্তও দিতে পারি। এবং ফলে এই মানুষের পক্ষে যে আমরা থাকবো, ছিলাম অভ্যুত্থানে, আন্দোলনের সামনের দিনগুলো, এই কমিটমেন্ট আমরা ব্যক্ত করে আসতে চাই। এবং আমরা সামনের দিনগুলোতে কীরকম রাষ্ট্র চাই সেই কথাটা, সেই স্বপ্নটা মানুষকে দেখাতে চাই। আমরা মানুষ থেকে অনেক বেশি শুনতে চাই। মানুষের রাজনীতিবিদরা তো আসলে মানুষের কথা শুনে না, মানুষের কাছে যায় না ভোট ছাড়া। তো আমরা মানুষের কাছে বারবার যেতে চাই, মানুষের সমস্যাগুলো শুনতে চাই। আমরা মনে করি এটাই আমাদের এখন প্রধানতম কর্মসূচি হওয়া উচিত, যে গ্রামে যাওয়া, মানুষের কথা শোনা এবং মানুষকে স্বপ্ন দেখানো, শিক্ষিত করা। আমরা জুলাই মাসে এই ধরনের পরিকল্পনা নিচ্ছি যে আমরা আরও ব্যাপকভাবে, যাতে যেসব জায়গায় আসলে আন্দোলনটা ব্যাপকভাবে হয়েছিল ঢাকার বাইরেও, সেসব জায়গায় যাতে আমরা গণসংযোগ করতে পারি। এবং আমাদের এর মধ্যে দিয়ে, মানুষের থেকে এই শোনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের ইস্তিহারটা তৈরি হবে। না, আমরা দলের সাথে অ্যালায়েন্স, নির্বাচন এই বিষয় নিয়ে আমরা এখনও ভাবিনি। কারণ আমাদের দলের নীতিগত অবস্থানও হচ্ছে যে আমরা আগে জুলাই সনদটা হয় কি না, কীভাবে হয় সেটা আমরা দেখতে চাই জুলাইয়ের মধ্যে, তারপরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো।